রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ। শিয়ালদা থেকে নামখানায় নেমে টোটো করে বেনুবন যাওয়ার ঘাটে এসে ঘাট পার হয়ে বেনুবন, ওখান থেকে টোটো করে আবার মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। মিশনে আছে ছেলে ও মেয়েদের জন্য হাই স্কুল, আছে ছেলেদের হোস্টেল, সেন্ট্রাল অফিস ঘর, অর্থাৎ সব কিছুরই একটা অফিস ঘর। এক পাশে মন্দির আর এক পাশে স্কুলের রাস্তার দুপাশে সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে, তাছাড়াও বড় বড় ফুল বাগানও আছে এখানে। চন্দ্রমল্লিকা প্রচুর ফুটবে, কুড়ি এসে গেছে, ফুটলে পর অপূর্ব লাগবে। মন্দিরের গেট দিয়ে ঢুকতেই ডান পাশে প্রথমে ডাকঘর, তারপরে গ্রন্থাগার। একটু এগিয়ে যেতেই বাঁদিকে সেন্ট্রাল অফিস ঘর, তার সামনেই মন্দির। গেট থেকে বেরোলেই উল্টো দিকে রাস্তার ধারে প্রচুর ধান ক্ষেত, সেখানে চাষিরা ধান কাটছে, ধান পেকে গেছে, পাকা ধান। একদল চাষি ভাই সুন্দর করে কাটছে ধানগুলো, কেটে কেটে জমিতেই রেখে দিচ্ছে শুকোবার জন্য, কারণ ধানে এখনও অল্প কিছু ভেজা ভেজা রস আছে। একের পর এক জমির থেকে ধান তারা সারিবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে মনে হয়, কেটে এক পাশে রেখে দিচ্ছে ক্ষেতের মধ্যেই, যাতে কিছুটা জল ঝরলে তারপর এই যে গেট, এই গেটের ঠিক উল্টো দিকেই বিঘার পর বিঘা রাস্তার ধারে ধান ক্ষেত, ধান পেকে আছে, সুন্দর লাগছে এতে। এই পাকা ধান ক্ষেতের পর ক্ষেত অনেক দিন পর চোখের সামনে এলো, মন ভরে দেখলাম এবং দেখছি সেই ধান আজকের থেকে কাটাও হচ্ছে। ঠিক আশ্রমের উল্টো দিকের ধান ক্ষেতে ধান সারিবদ্ধভাবে প্রায় 15-20 জন মিলে শৃঙ্খলাবদ্ধভাবে সেই ধান কাটছে। অনেক দিন পর এই দৃশ্য চোখের সামনে দেখে খুব ভালো লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা অনেকক্ষণ ধরে দেখলাম এই আশ্রমের মূল গেটের উল্টো দিকে যা দেখা যাচ্ছে। সন্ধ্যা আরতি এখানে শুরু হবে, সন্ধ্যার সময় আলোকিত মন্দির। সন্ধ্যা আরতি শুরু হবে, ছাত্ররা এবং ভক্তরা সব এসে সারিবদ্ধভাবে বসেছে। আজ এর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।